আখিরাত এবং দুনিয়াকে একত্রে খুশি রাখা যায় না। তুমি যদি আখিরাতকে খুশি করো দুনিয়া বেজার হবেই হবে, আবার দুনিয়াকে যদি খুশি করো আখিরাত বেজার হবেই হবে। আসতে বলে তাহলে একাত্রে খুশি রাখা যায়? তাহলে যারা একাত্রে খুশি রাখতে যায় তখন তাদের পালা কি? হ্যাঁ, আল্লাহ বলছেন খসরাত দুনিয়া আল আখিরাহ। এই দুনিয়াতেও কি ধ্বংস, আখিরাতও ধ্বংস। এই আল্লাহ হাবিব বলেন দুনিয়া ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। তাহলে দুটোটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আপনি একটা তো ভালো ফলাফল পাওয়ার আশা করা যায়। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই দুনিয়ার ভিতরে যত মারামারি কাটাকাটি, এই অশান্তি, যত জুলুম নির্যাতন খুন, এই সব হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? এখন আমার বাচ্চাদেরকে বলবো যে এই দুনিয়া যদি আজকে সব শেষ করে, সেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল কি বলে? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়ার একটা মরগের মতো মুর্দা। কি কি কি? পানির ভিতর থেকে মরগ ভাসে, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে দৌড়ায় কুকুরের দল। কখন মরগ পানির কিনারায় আসবে, নদীর কিনারায় আসবে, আর সেইরা ফাইরা খাবে, এই জন্য পিছনে পিছনে দৌড়াইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আখিরাতের জিন্দেগি ধ্বংস করবে, দুনিয়ার জিন্দেগির পিছনে যারা লাগবে, এরা হইল দুনিয়ার কুকুরের দল। কিসের দল? আবার বলে হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। হে বড় লোক আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বংশ বড় আমার বাবারা, হে বড় শিক্ষিত আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মাঝে মাঝে একটু মুরাকাবা চিন্তা করো। দুনিয়া সম্পর্কে চিন্তা করলে দেখবা সব ফাঁকি আর ফাঁকি। বরফি আব্দুল কাদের নাম বলকের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে যাইয়া এক মুসাফির বলে, বাদশাহ আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। বাদশাহ বলে, ওরে বোকা, এইটা হলো আমার রাজ সিংহাসন স্থায়ী বাড়ি, এইটাকে তুই মুসাফির খানা বানাইছ, তুই তো আমার ইজ্জত নষ্ট করছো। তখন মুসাফির বলে, বাদশাহ মুসাফির খানা কাকে বলে, স্থায়ী বাড়ি কাকে বলে? তখন বাদশাহ বলে, বাড়ির দরজায় ঘর দেখছি, ওইটা হলো মুসাফির খানা। হুজুর ওইটার পরিচয় কি? করে মানুষ পায় স্থায়ী ভাবে। ওই বেটারে মেশিন হান্ডি উঠাইতে পারো? এই মেশিন হান্ডি বেটারে উঠে তো, এই বেটারে সারাইছো? হুজুরের স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। তখন মুসাফির বলে, বাদশাহ তাহলে দুনিয়া সৃষ্টির পর থেকে মনে হয় আপনি এই বাড়িতেই আছেন। তখন বাদশাহ বলে, ওরে বোকা না, আমার আগে ছিল আমার আব্বা। তখন মুসাফির বলে, বাদশাহ আপনার আব্বা কোথায়? বলে, সে তো কবরে চলে গেছে। তখন মুসাফির বলে, বাদশাহ রে সে কি আর আসবে না? তখন বাদশাহ বলে, ওরে বোকা মুসাফির, মানুষ একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেলে আর কোনদিন আসে না। এ বাদশাহ আপনার আব্বার আগে কে ছিল? বলে, আমার আব্বার আগে ছিল আমার দাদা। বলে, সে কোথায়? সেও তো কবরে। বলে, সেও কি আসবে না? আসবে না। বলে, বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবেন। তখন বাদশাহ বলে, বোকা মুসাফির
মানুষ মরণশীল, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। তখন মুসাফির বলে, বাদশা রে, আপনি কি আর দ্বিতীয়বার আসবেন না? না। তখন মুসাফির বলে, বাদশা আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশা, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেলে আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে একবার যদি কেউ বের হইয়া যায় আর কোনো দিন আসে না। মুসাফির সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল। আমি কোন সম্পদের পিছনে পড়লাম, আমি কোন বাদশাহের পিছনে পড়লাম, আমি কোন সম্পদের পিছনে পড়লাম, এত দেখতে না দেখতে শেষ হইয়া যায়। আরে যেদিন আমাকে সাদা 3টা কাপড় দিয়া দেবে, সেদিন তার মালের জায়গায় থাকবে, আমার সম্পদের জায়গায় থাকবে, আমার অট্টালিকার জায়গায় থাকবে। আমাকে সাদা 3টা কাপড় দিয়া ফেল দিয়া মোড় দিয়া তারপর কবরে রাখবে। এই সম্পত্তি আমি কি করব? এই চিন্তা করে বাদশা স্থায়ী জিন্দিগি, আখিরাতের জিন্দিগি কামাই করার জন্য নেমে গেল। এমন ভাবে কামাই করলো, কিয়ামত পর্যন্ত মানুষ তার নাম স্মরণ করতে থাকবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ বড় লোক আমার বাবারা, এ সম্মানিত আমার বাবারা, এই পর্দালে মা বোনেরা, মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। আজান দুনিয়ার জিন্দেগি কয়দিন? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বুঝাবার জন্য, স্মরণ করায় দেওয়ার জন্য আমার মালিক বলেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিসনা, আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজনে উত্তর দিবে, লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম। ভাই আমার তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার মধ্যে ছিলাম, একদিন অথবা একদিনের কিছু অংশ। আর একজনে বলবে, না না, হাসআলিল আবদিন। আর যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে, আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। এই তো আমার কাছে মনে হয় দুনিয়ার জিন্দেগি। আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ নাই। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজারা আমরা অনেকে মনে হয় একটা পশুর চেয়েও খারাপ হয়ে গেলাম। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে বলে, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে হয় আশরাফ আলী একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? তখন তিনি বলে, ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, আমরা ভালো জিনিসের কোনো ভাগ দেই না, আমরা গোশত খাই হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাইয়া কাটা বাহিরে ফেলাই, হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়। আমি রাত্রে ঘুমাইয়া থাকি, তুমি রাত্রে ঘুমাইয়া থাকো, নাকটাই না ঘুমাও, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা যখন দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেল,
ওই সময় যদি মালিক কুকুরকে লাথি মারে পিটান দেয়, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া, যে নেমো খারাম তোর কোনো ভালো জিনিসের ভাগ আমি নেই নাই, তুই হাতটি কাটা বাহিরে ফেলাইলে আমি খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্রি নাকটাই না ঘুমাইছ, আমি তোর বাড়ি পাহারা দিলাম তোর জন্য কোনো ক্ষতি না হয়, তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুরে একটু নিচের দিকে নামাইয়া মাথার একটু কাজ করে চক্ষুটা দুইটা বুঝু বুঝু তাকাইয়া মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকায় আর ঘেউ 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 করে কান্দে। আর মনে হয় কুকুর বলতেছে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করিয়া দাও। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমার মালিকের সমস্ত নেয়ামত তুমি আর আমি ভোগ করলাম, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া তুমি আমি দেখি। দুনিয়ার ভিতরে কত মানুষ অন্ধ, তোমার আমার কাছে হাত পাতে পয়সা চায়, ওরা দুনিয়ার কোন আলো দেখতে পায় না, আমার মালিকের দেওয়া নেয়ামত চক্ষু দিয়া দেখলাম। কত বোবা মানুষ আউ আউ করিয়া চিল্লায় কথা বলতে পারে না। আল্লামাহুল বায়ান, তোমাকে আমাকে আমার মালিক কথা বলার শক্তি দান করলেন। আর কত মানুষ পঙ্গু, হাত নাই পাও নাই পঙ্গু নাই, তোমাকে আমাকে মালিক কত সুন্দর হাত পাও দান করলো। বাজান ভালো কইরা বুঝো, তুমি আমি আমাকে আমার মালিক ব্রেন নেয়ামত দান করলো। কত সন্তান আমাদের কাছে নিয়ে আসে, সন্তান নিয়ে আইসা বাপ দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, আরে আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। এই নেয়ামত আমার মালিকের, সমস্ত নেয়ামত আমার মালিকের ভোগ কইরা এরপর আবার মালিক আমাদেরকে মুসলমানের ঘরে দুনিয়াতে দান করবে। এখন দুনিয়ার আমি পরিচয় দেই, আমি রেজাউল করিম, আমি আব্দুল করিম, আমি রহিমা খাতুন, আজকে মুসলমান পরিচয় দান করি। এই নেয়ামত কার, জোরে বলো কার? আজকে আমার মালিকের সমস্ত নেয়ামত ভোগ কইরা আজকে আমার মালিকের হুকুম মানি না, আমার মালিককে চিনি না। আজকে চিনলাম কাকে? বাজান স্বার্থন্বেষী মহল, যাদের পাশে দৌড়াইলে, যাদের কাছে গেলে ইমান থাকে না, বরঞ্চ জাহান্নামের আগুনে ধাউ ধাউ করে জ্বলার পর্ব, তারপরও তাদের পিছনে দৌড়াই। আমার মালিক সৃষ্টিকর্তাকে তুমি আর আমি চিনলাম না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় নেমো খারাপ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পাগলে মাহুনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল, কার কোন সময় কখন ডাক আসে কারো জানা নাই। আর ওই দেখছেন মাইলস্টোন, আর স্কুলের মধ্যে মুহূর্তের ভিতরে কতগুলো যান কিভাবে গেল, বাপমা কলিজা ছিঁড়া কান্দে। আরে আফসোস, যত কান্দে যত আফসোস করবে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মানুষদেরকে বলবো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমাদেরকে মালিক বড় সৎ কইরা আউসের বন্ধা বানাইছে। এই বন্ধা বান্দি যদি মালিকের নাফরমানি কইরা কিয়ামতের ময়দানে ওঠে,
আমার মালিক রাগ কইরা ফেরেশতাদেরকে বললেন ফাকুল্লুহু, ওদেরকে বান্ধ, এরপর মিন ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা জাহান্নামে ফেলাইয়া দাও। ওদের জন্য আমার কোনো মায়া নাই, ওদের জন্য আমার কোনো দরদ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম বারহুম আবাল, বাজান শারুল বারিয়া, সবসময় খেয়াল কইরা কবরকে ভালো কইরা উত্তম মানুষ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। কারণ দুনিয়ার জিন্দেগি কিন্তু একটাই, একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি করে জিতবার কিন্তু আর আশা নয়। এই জন্য আল্লাহর নবীর ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কাঁদতে কাঁদতে তারপর আমার মাওলার কবরে চইলা গেল। আমার দাদাদের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চৌকির উপরে বৈশা পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া কোলাহলের মতো ও করে চিল্লাইয়া কান্দে কান্দে। একবারে আমার মালিক, আপনি যদি আমাকে মাপ নাই করে, ওই অন্ধকার কবরে আমি কেমনি একা থাকবো? ওই কবরে তো বাতি নাই, কবরে তো আমার সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই। ওই কবরে কেমনে থাকবো এই চিন্তা করে কাঁদল। আর দুই চোখের বাণী বাইয়া বাইয়া টপ টপ কইয়া পড়ে। যেই মামলার তদবির নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। একদিন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে। কোরআনুল কারীম প্রায় 1450 বছরের বেশি হয়ে গেল কোরআনুল কারীম নাযিল হইল। যালিকাল কিতাব লা রাইবা ফি, এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। বাজা এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে চ্যালেঞ্জের আয়াত আছে। বাজান আমি বাজানদেরকে বলবো, এরপরে যদি না বোঝো, কত ঘটনা মাঝে মাঝে আমার মালিক বাংলাদেশেও দেখায়। বাজার যারা দিনদার আল্লাহওয়ালা, অনেক সময় তাদের কবরের মধ্যে কাপড়ের কাপড় 100 বছর পরও তাজা পাওয়া যায়। বাজার বাংলাদেশে কুড়িগ্রাম চরমনাইয়ের মুজাহিদ প্রায় 32 বছর পরে কাপড়ের কাপড় সব লাশ তাজা বের হয়ে আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। যত ঘটনা মাঝে মাঝে দেখা যায়, পাওয়া যায়, কাপড়ের কাপড় সব তাজা। বাজার কাপড়ের কাপড়ের কিছু হয় নাই, আল্লাহওয়ালা দিনদার ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সব দেখা হয়। কত নাফরমানের জিহ্বা তাই নানাবি স্থান পর্যন্ত ঝুলায় রাখতে দেখা যায়। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি হারাম কর সুদ কর ঘুষ কর জুলুমবাজ সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। তাই কি আমার মালিক বলবেন, তোদের দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক বলে তোরও সেইখানে জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিকের কাছে 2 হাত তুইরা গুনার কথা মনে করে 2 চোখের পানি ছাইরা মাপ চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফেলাও।
আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও করে মন, একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ দিয়ে উঠছিলাম। প্রথমে লোকে শরবত খাওয়াইলাম,